আল্লাহর ওলি বান্দা রাস্তা দেখে হেঁটে যায়, রাস্তার বাজে একটা কবরস্থান, কবরস্থানের পার দেখে টেনে যাচ্ছেন। যেতে যেতে ওই কবরস্থানের মধ্যে থেকে একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে গেলেন, অনেকক্ষণ ধরে ওই কবরবাসী কোরআন পাক তেলাওয়াত করাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। আল্লাহর ওলি বান্দা খুশি হয়ে একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরের ভিতর থেকে সালামের উত্তর আসলো, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করলেন, ও কবরবাসী আল্লাহ নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে কতদিন ধরে আপনি কোরআন পাক তেলাওয়াত করছেন? কবরের ভিতরে উত্তর আসছে, আল্লাহর ওলি বান্দা, আল্লাহ নেক বান্দা, আমি কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন, কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। আল্লাহর ওলি বান্দা 5000 বার কোরআন পাক তেলাওয়াত করেছি, খতম করেছি। এর নেকিটা আমি আপনাকে দান করে দিলাম, দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা একবার সুবহানাল্লাহ তাসবিহ করেছেন, ওই একবার সুবহানাল্লাহ তাসবিহ নেকিটা আমাকে দিয়ে যায়। আল্লাহর ওলি বলে, আশ্চর্য কথা, কি কথা? কবরের ভিতরে উত্তর আসছে, আল্লাহর ওলি বান্দা, আমি একজন হাফেজে কোরআন, কবরে শুয়ে শুয়ে 5000 বার কারণ কিয়ামত পর্যন্ত কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেবেন না। আপনি আল্লাহর ওলি বান্দা একবার সুবহানাল্লাহ তাসবিহ, আল্লাহ পাক খুশি হয়ে আপনার নামে আমারে 7তম আসমান আর জমিন, 7তম আসমান আর জমিন এর মাঝে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় একবার সুবহানাল্লাহ তাসবিহ নেকি আপনার নামে আমার আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কোরআন পাক খতম করলে আল্লাহ পাক একটা নেকিও দেবেন না। নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়া, যা করবার দুনিয়াতে করে নাও, যা করবার দুনিয়ায় করে নাও। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত বিপদে পড়েছ বাবা, জেলখানায় বন্দী হয়ে যত দোয়া জানো, দোয়া ইউনুস থেকে ইন্না লিল্লাহ থেকে যত রকমের দোয়া যে সব পড়ে পড়ে শেষ করলেও কাজ হবে না।
বন্দী হয়ে গেছে, এখন বিপদে পড়ছে। সুস্থ অবস্থায় পড়নি, সুস্থ অবস্থায় পড়নি। আল্লাহর কোন বান্দা বান্দির ইন্তেকালের সময় যখন হয়ে যায়, ওই সময় আল্লাহ নেক বান্দা বান্দি যারা হবেন, ওই তাদের কাছে আল্লাহ 570 জন রহমতের ফেরেশতা পাঠায়। জানটা কবজ করে মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম। 570 জন ফেরেশতা এসে ওই মৃত্যু ব্যক্তি, মহিলা কি পুরুষ, তাকে এমনি করে চাপ দিয়ে ধরে, চাপ দিয়ে ধরে, লড়াচড়া না করতে পারে, চোখের পাপড়ি পর্যন্ত ফেলতে না পারে, একেবারে চাপ দিয়ে। আর মালিকাল মউত আজরাইল সাহেব জানটাকে কবজ করে। ওই সময় ওই মহিলা কি পুরুষের মাথায় গোড়ায় ছেলেরা, মেয়েরা, বেটিরা, নাতিরা, পোতারা, ভাইরা, ভাতিজারা, ভাগ্নারা আল্লাহর কালাম কোরআন পাক তিলাওয়াত করে, সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করে। আল্লাহ পাক সূরা ইয়াসিন পাক তিলাওয়াতের বরকতে হুকুম করে রহমতে ফেরেশতারা, আমার রহমতে ফেরেশতারা আমার বান্দা বান্দিকে আযাব দিও না, কষ্ট দিও না। আমার বান্দা বান্দি মাথার গোড়ায় ছেলেরা, নাতিরা, পোতারা আমার কালাম সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করে। আমি আল্লাহ পাক সূরা ইয়াসিন পাক তিলাওয়াতের বরকতে আমার বান্দা বান্দির জীবনের গুনাহকে মাফ করে দিলাম। বলবেন না, জোরে বলবেন না। কে পড়বে, কে পড়বে বাবা, কে পড়বে? বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা দাদি নানি হিসাবে, ছেলে মেয়ে নাতি পুতাদের প্রাইমারিতে পড়াচ্ছেন, স্কুলে পড়াচ্ছেন, হাই স্কুলে পড়াচ্ছে, কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, পড়ুক। আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে, তবে বাপ হিসাবে, মা হিসাবে ছেলে মেয়েদের ঘরে কোরআন পাকের তালিম দেওয়া চায়। যদি না দিয়ে যাও, তুমি বাপ, তুমি মা, তুমি দাদু, তুমি নানা, তুমি দাদি, তুমি নানি, তোমাদের লস। খেয়ে না খেয়ে খাইয়েছিলে, উপোস থেকেছ, কোন রকম করে দুটো খেয়ে জীবিকা নির্বাহ করেছিলে, হ্যাঁ, সর্বস্ব ওদের জন্য রেখেছ, কষ্ট করে কামাই রোজগার করে নিয়েছে, ঘর করলে, বাড়ি করলে, জমি কিনলে, বাগান করলে, দোকান করলে, কারখানা করলে, ফ্যাক্টরি করলে, হ্যাঁ, কাদের জন্য? আল্লাহ দিন, আল্লাহ দুটো দিয়েছে, তিনটে দিয়েছে, পাঁচটা দিয়েছে, তারা সুখ ভোগ করবে। হ্যাঁ, কোরআন পাকের তালিম যদি না দিয়ে যাও, বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা দাদি নানি হিসাবে, তোমাদের লস। দিলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, পুরপুরা শরীফে দাদা পীর কেবলার কলিজার টুকরা মুফতি আজম হযরত
মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। হুজুর কেবলা গিয়ে বাড়িওয়ালার বৈঠকখানে গিয়ে বসলে। মাইকের অপারেটর ছিল হিন্দু। ও এসে বাড়িওয়ালা বলছে, বাবা আপনাদের পুরপুরা শরীফের পীর বাবা এসেছে, আমি একটু ওনার কাছে যাব। কেন যাব বাবা? একটু আশীর্বাদ নিতে যাব। তো যাও। মেজ হুজুর কিবলার কাছে এসে পা দুটোকে জড়িয়ে ধরে ওপরে হয়ে গয় করছে আর হাউ হাউ করে কাঁদছে, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। কি হয়েছে বাবা, কাঁদছে কেন, এরকম করছে কেন? থামো, বাবা গ্রামের ছেলেরা আমাকে মারবে, এই যুবকেরা আমাকে মারবে, কাল সকালে মারবে। কেন বাবা মারবে? কি অন্যায় করেছো তুমি? হুজুর অন্যায় কিছু করিনি হুজুর, গরিব মানুষ ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি। জেনারেটর তা আপনি আসছেন প্রথমে আপনার মাহফিলে দুটো জেনারেটর নিয়ে এসছি, আপনার মাহফিলে নিয়ে এসে চালাচ্ছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। সন্ধ্যা থেকে এত চেষ্টা করলাম, শেষ পর্যন্ত মিস্ত্রি নিয়ে এসে ওই নতুন জেনারেটরটা খুলে দেখলাম পাঁচ মেশিন সবই ঠিক আছে, তারপরেও স্টার্ট হচ্ছে না। গরিব মানুষ, নতুন জেনারেটরটা খুলে ফেললাম। কোম্পানির একটা তো গ্যারান্টি থাকে, আমি কালকে কোম্পানিতে নিয়ে গেলে পাল্টে দেবে, আমি তো খুলে ফেলেছি, আর পাল্টে দেবে? জেনারেটরটা চলছে না হুজুর। ছেলেরা বলছে কাল সকালে মারবে বলছে। আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ বললেন, বাবা কোথায় বসিয়েছ? আমাকে নিয়ে চল, আমি একটু দেখব। মেজ হুজুর কেবলা বলছেন আমি দেখব। আচ্ছা মেজ হুজুর কেবলা কি জেনারেটরের মিস্ত্রি? হ্যাঁ বাবা, জেনারেটরের মিস্ত্রি মেজ হুজুর। তো কি দেখবে? আমায় নিয়ে চল, আমি দেখবো। মেজ হুজুরকে তাদের সাথে করে নিয়ে এলো। এসে দেখছে স্টেজের পাশে পুকুর আছে, ওই পুকুরের পাড়ে একটা জেনারেটর বসিয়েছে, আর একটা প্যান্ডেলের ওই মাথায় বসিয়েছে। স্টেজের পাশে যেটা বসিয়েছে, স্টেজে অন্ধকার আর মাইকও বন্ধ। মেজর হুজুর পীর কেবলা গিয়ে দেখি, বলি বাবা কি কাজ করেছো বাবা? দেখো তো বাবু তোমরা কি কাজ করেছো? এই ছেলেরা, যুবকেরা এদিকে আয়, এই জেনারেটর ধরতো, ধরে একটু সরা। বড় জেনারেটর 10-12 জন মিলে ধরে ঠেলে ঠেলে ধাক্কা দিয়ে ঠেলে ঠেলে অনেক তফাতে লেগে গেছে। বলে চালাও। স্টার্ট করেছে, এক চান্সে চলছে, আর বন্ধ হয় না। মেজ হুজুর এসে আস্তে আস্তে ওই বাড়িওয়ালা বৈঠকখানে বসলেন, নাস্তা পানি করবে। গ্রামের ছেলেরা, যুবকরা, মুরব্বী, মুসল্লি, ইমাম সাহেব, হাফেজ সাহেব, হাজি সাহেব সব এসে, হুজুর কি করলেন হুজুর? আমরা সন্ধ্যাতে রাত 9টা পর্যন্ত পাগল হয়ে যাচ্ছি হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর আপনি কি করলেন? বলে বাবা রে, যেখানটা জেনেটা বসিয়েছ ওইখানে একটা পুরোচুর একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? রুহু জিন্দা। ওর রুহে কষ্ট হচ্ছে তো, ধক 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 করে চলছে। ওই জন্য আল্লাহ পাক
জেনারেটরটাকে বন্ধ করে দিয়েছে। আমি আবু জাফর ফুরফুরা শরীফের মসজিদে পাশে হুজরাখানা, এই হুজরাখানায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাত সবগুলি মস্ক করি। আল্লাহ পাক আমার রুহানি চোখ, কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে 7 তল আসমান, 7 তল জমিন আল্লাহ পাক, আমি আবু জাফরকে আল্লাহ পাক দেখা। চিন্তা করেছেন? ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ ভগবতীপুর বাজারে মাহফিল করলেন। ভগবতীপুর বাজারে মাহফিল করে দিনের বেলায় মাহফিল করে বাড়ি ফিরছেন, চক্কিস্তানপুরের উপর দিয়ে আসছেন, এসে দেখছেন রাস্তার উপর একটা লাশ, কয়েকশো মানুষ, লাশের পিছনে পিছনে কয়েকজন রাস্তা খাটিয়া কাঁধে করে নিয়ে কলমাসি পড়তে পড়তে নিয়ে যাচ্ছে গোরস্থানের দিকে। ছোট হুজুর কিংবা গাড়ির ড্রাইভার হর্ন দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে গাড়িটা পার করে নিয়ে চলে গেলেন। কিছুটা রাস্তা যাওয়ার পরই ছোট হুজুরে বলে, বাবা ড্রাইভার সাহেব গাড়িটা থামাও, গাড়িটা থামাও, গাড়িটা ঘোরাও, ব্যাক করো। ওই যে লাশ আনছে ওইখানটায় ফিরিয়ে নিয়ে চলো। গাড়িটা ঘুরিয়ে আবার নিয়ে এলেন। লাশের কাছে থামাও, ড্রাইভার সাহেব থামাও। গেটটা খুলে হুজুর নেমে গেলেন। ড্রাইভার সাহেব গাড়িটা আগে নিয়ে যে সামনে সাইড করে রাখো। নবী হুজুর জিজ্ঞেস করলেন, বাবা জানাজার নামাজ কি হয়ে গেছে? না হুজুর হয়নি। মাইয়েতে ওলি কি আছে? ছেলে আছে, বড় ছেলে, ডাকো। ডাকলেন, বাবা ওই মাইয়েতটা তোমার কে হয়? বলে, হুজুর আমার আম্মাজি হয়। আমার আম্মাজি? ও হ্যাঁ বাবা, তোমার মায়ের জানাজা আমি পড়াবো, আমাকে হুকুম দেবে? আচ্ছা, ছোট হুজুর কিংবা মায়ের জানাজা পড়াবে, ছেলে খুশি না বেজার? কথা বলে না। হুজুর আপনি পড়ান, হুজুর আপনি পড়ান। বলে, বাবা মহল্লার ইমামকে ডাকো, মহল্লার ইমামকে ডাকো। ইমাম সাহেব, আপনি মহল্লার ইমাম, এই জানাজার হক হচ্ছে আপনার। জানাজার হক কার? ইমাম সাহেবের। বাবা এখন ওই মাইয়েতে মৃত্যু ব্যক্তির ছেলে আমার হুকুম দিতে জানাজার নামাজ পড়াচ্ছে। আমি বলে আজকে পড়াবো, কালকে কেউ মারা গেলে কে জানাজা পড়াবে? পরশুদিন কেউ মারা গেলে কে জানাজা পড়াবে? তাহলে ইমামের হক। বাবা ইমাম সাহেব, আপনি এবারে আমায় হুকুম দেন। ইমাম সাহেব আপনি হুকুম দেন। ইমাম বলছে, হুজুর হুজুর আপনি পড়ান, হুজুর আপনি। ইমামও বলছে, হুজুর আপনি পড়ান। হুজুর কিংবা জানাজার নামাজটা পড়ালেন। জানাজার নামাজ পড়ে সালাম ফিরে দোয়া সবেসানি করে হুজুর আস্তে আস্তে সে গাড়িতে উঠলেন। মানুষ সব এসে ঘিরে ধরেছে, হুজুর কি ব্যাপার? ব্যাপারটা কি? আপনি তো একটু আগে চলে গেলেন, আপনার ড্রাইভারটা হর্ন দিয়ে দিয়ে রাস্তা ক্লিয়ার করে চলে গেল। আবার কি হলো আপনার? আবার ব্যাক করে এতটা ফিরে আসলেন। বলে, বাবা এই মাইয়েরটার এত বেশি আমল, ওর আমল এত বেশি, আমি জুলফিকার দেখে থাকতে পারলাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আমল করতে রে বাবা?
মানুষ তেমন কিছু আমল তো করতো না হুজুর। নামাজ পড়তো, সুন্নত নফল নামাজ পড়তো, রোজা রাখতো, নফল রোজা রাখতো, তেমন কিছু আমল করতো না। লোকে জানি করে নামাজ বিনা করলে তসবি বললে আমল খুব, আর কিছু আমল নেই। একজন মুরব্বী বলে বলল, হুজুর গ্রামে কোন মহিলা যদি প্রসব বেদনা উঠত, ওই মহিলার কাছে খবর পাওয়ার সাথে সাথে সব কাজ ফেলে ছুটে আসত। একটু পান খাওয়ার নেশা ছিল, ও নিজের ঘর থেকে কয়েকটা পান টপ টপ করে সেজে নিয়ে আঁচড়ে বেঁধে চলে আসতো। যার বাড়িতে আসতো ওর বাড়িতে এক গ্লাস শরবত বলেও খেত না, এক কাপ চা বলেও খেত না। পান খাওয়ার একটু নেশা ছিল, ও আঁচল থেকে পান বার করে ও বসে বসে খেত, যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটা সুস্থ না হতো ওর বাড়ি থেকে উঠে যেত না। কারোর কাছ থেকে 10টা টাকা 20টা টাকা বলেও নিত না। হুজুর কিবলা খুশি, দেখেছো বাবা হয়েছে, হয়েছে বাবা, এই আমলটাতে আল্লাহ তো খুশি হয়েছে। ওই মহিলার নামায় আমার আল্লাহ নেকিকে পরিপূর্ণ করে দিয়েছে। চিন্তা করেছে? হ্যাঁ, এটাকে বলা হয় কি দাইমা? আপনাদের কি বলে? দাইমা। দাইমা বাবা আল্লাহ পাকের নিয়ামত। বুঝলেন, বাংলাদেশ থেকে এক মুরিদান এসে ছোট হুজুরকে দেখাচ্ছে পুরোপুরি মুরিদ হতে, এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, কি খবর? হুজুর একটু মুরিদ হতে এসছে। ও মুরিদ হতে এসছে, পীর পরীক্ষা করতে এসছে, পীর পরীক্ষা করতে এসছে। ছোট হুজুর কেন জ্বালানি মানুষ ছিলেন, ফতুয়া গায়ে দিয়ে ফাড়া লুঙ্গি করে ঘুরতে। কি গো কথা বলে মুরিব্বিরা? ফাড়া লুঙ্গি আর ফতুয়া গায়ে দিয়ে। অনুপনগরে ছোট হুজুর এসছে না আসেনি? আরে কথা বলে না তো, ছেলেগুলো জানে না, মুরব্বী মুরব্বী কথা জানে। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, যেমন কড়া ছিলেন তেমন নরমও ছিলেন। হুজুরকে দেখে মানে ভয়ে যেমন খেত, আবার হুজুরকে না দেখেও মানুষ থাকতে পারত না। আল্লাহর ওই ছোট হুজুরকে না দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল। বাপের বেটা যে কোনো গ্রামে যেতেন, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। আমরা দেখতাম তো, ফিরে আসার সময় গাড়িতে বসে হুজুর কিবলা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করছে। গোটা গ্রামবাসীরা সুখী, ছেলেই বলো মুরিদি বলো, ছোট হুজুরের দোয়া যে পেয়েছে বাবা, তার কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে। বুঝতে পেরেছে? তো হুজুর কিবলা বললেন, বাবা পীর পরীক্ষা করতে এসছ? মায়ের কবরে পাশ দিয়ে আসলে, বাপের কবরে পাশ দিয়ে আসলে, কবর থেকে চেয়ে তোমার মুখের দিকে সালামটা দিয়ে আসতে পারলে না? মুরিদ হতে এসছে, এমন ধমক দিয়েছে, পীর পরীক্ষা করতে এসছো? কোন রকমের রাতটুকু থেকে পরের দিন সকালে চলে গেল। বাড়িতে গিয়ে গোসল করে সুন্দর জামা কাপড় টুপি মাথায় দিয়ে বাপ মায়ের কবরটার কাছে এসে সূরা ফাতিহা শরীফ ইখলাসি দুরূদ শরীফ তিলাওয়াত করে সবের সামনে করে মোনাজাত করে দোয়া করে 2 দিন পরে পুরুষবাসী এসেছে। এসে হুজুর কিবলাকে এসে আসসালামু আলাইকুম। হুজুর কিবলা কি খুশি, দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। হ্যাঁ দেখো তো বাবু
বাপ মা কবর থেকে হাসছে, হ্যাঁ মা বাপ কবর থেকে হাসছে, রুহুটা মর্দানা জিন্দা, কথা বলি না, রুহু মর্দানা জিন্দা। হ্যাঁ কেমন কাজটা হলো বাবা, দেখো তো বাবু। হ্যাঁ এসো, আল্লাহর ওই মুরিদ করলেন, বায়াত করলেন। আমার ভাইজানরা, আল্লাহ পাক তাদের কি চোখ দিয়েছিলেন, চোখটা কি রুহানি চোখ, অন্তরের চোখ, কলবের চোখ আল্লাহ দিয়েছে, বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা। আল্লাহ পাকের নিয়ামত, এসব নিয়ামত সব চলে গেল বাবা, আর হবে না, আর হবে না। কোথায় হবে? ফ্যাক্টরিটা কই, কারখানা, বুঝতে পারেন না মনে হয়? কারখানা থাকলে যাবে তো, কারখানা না থাকে। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বাচ্চাদের, আমার দাদা পীরের খলিফাদের ছেলে মেয়ে নাতিদের, আমার দাদা পীরের সিলসিলা মুরিদানদের ছেলেপুলে বাচ্চাদেরকে আল্লাহ বেলায়েত প্রাপ্ত মানুষ আল্লাহ পাক তৈরি করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা।